সম্মানিত ভাই ও বোনেরা, আজকের খুতবার বিষয়বস্তু কাওয়াইদু মারিফাতিল বিদআহ, অর্থাৎ বেদাত চেনার মূলনীতি। এই বিষয়ের উপরেই আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার, তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা যে বেদাত খারাপ জিনিস, এই ব্যাপারে আমাদের সবাইরই আলহামদুলিল্লাহ জানা আছে। বেদাতের কোনো ভালো এবং খারাপ দিক নেই। বেদাত হাসানা বা বেদাত সাইয়্যিআ এরকম বলতে দুই রকমের কোনো বেদাত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, কুল্লু বেদাতিন দলালা। যত বেদাত আছে, এটা হাসানা হোক সাইয়্যিআ হোক, সমস্ত বেদাতে দলালা। হাসানা হইলেও দলালা, সাইয়্যিআ হইলেও দলালা, এবং কুল্লু দলালাতিন ফিন্নার। এই বেদাতের পরিণতি জাহান্নাম। বেদাত যিনি করেন তিনি কালেমা থেকে সরে আসেন। অর্থাৎ কালেমার মধ্যে আমরা দুইটা অঙ্গীকার করি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই অঙ্গীকারের সাথে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বহাল থাকা ফরজে আইন। এই জন্যই কালেমা দিয়ে ইসলামে ঢুকতে হয়, কালেমা দিয়ে কবরে যেতে হয়, তাহলেই জান্নাত। এজন্য ইসলামের প্রথম রকমটা হলো বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ইসলামের 1 নম্বর রকম কালেমা। কালেমা দিয়ে ইসলামে ঢোকা লাগে। আবার দুনিয়া থেকে যাওয়ার সময়, কবরে যাওয়ার সময়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটা আখির কালাম সর্বশেষ মুহূর্ত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকবে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাঝখানের জিন্দেগিটা কালেমার উপরে থাকতে হবে। কালেমার মধ্যে দুইটা ওয়াদা করা হয়। প্রথম ওয়াদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমি জীবনে মৃত্যু পর্যন্ত যত ইবাদত করব, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর করব। আল্লাহ ছাড়া জীবনে আর কারো ইবাদত করব না। এটা হলো 1 নম্বর ওয়াদা, যে আমি মৃত্যু পর্যন্ত যত ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে আমি সেজদা করব না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি দোয়া করব না, চাইব না, আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করব না, আল্লাহ ছাড়া কারো জন্য জবাই করব না, বিপদে আপদে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইব না। এটা হলো কালেমার অঙ্গীকার। কেউ যদি আবার মাজারে যায় সেজদা করে, মাজারের উদ্দেশ্যে মান্নত করে, তারপর আল্লাহর ওলির উদ্দেশ্যে জবাই করে, ছেলে মেয়ে চাওয়ার জন্য আল্লাহর ওলির কাছে চলে গেছে, মাজারে চলে গেছে, এই লোক কালেমার ওয়াদা থেকে সরে গেছে, কালেমার উপরে নেই। এই কারণেই লোকটার ঈমান নাই। আর কালেমার দ্বিতীয় অংশে ওয়াদা করতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর এমন কোন ইবাদত করব না যে ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে, আল্লাহ রাসূলের পদ্ধতি ছাড়া, আল্লাহ রাসূলের তরিকা ছাড়া আর কোন তরিকায় আমি আল্লাহর ইবাদত করব না। এটা হলো কালেমার দ্বিতীয় অংশের অঙ্গীকার। এখন আমি জিকির করতে গেছি, জিকির করতে গিয়ে আমি রাসূলের তরিকার জিকির বাদ দিয়ে যখন আমি চিশতিয়া তরিকার জিকির শুরু করলাম, নকশবন্দিয়া তরিকার জিকির শুরু করলাম, সোহরাওয়ার্দিয়া তরিকার জিকির শুরু করলাম, তার অর্থ হলো আমি কালেমা থেকে সরে গেছি, কালেমার ওয়াদা থেকে সরে গেছি, কালেমার উপরে আমি নাই। সালাত শুরু করতে গেলাম, সালাত শুরু করতে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সালাত হলো, সালাত শুরু হবে তাকবীর দিয়ে, শেষ হবে তাসলিম দিয়ে।
শুরু তাকবীর, শেষ তাসলিম। আমি বললাম যে না, তাকবীরের আগেও আছে, তাসলিমের পরেও আছে। তাহলে আমি রাসূলের তরিকার উপরে নাই, এবার চলে গেছি আরেক তরিকায়। তো বলে তাকবীরের আগে কি আছে? আমি বললাম তাকবীরের আগে আপনারা যে জায়নামাজে দাঁড়াইছেন, জায়নামাজগুলো সব নাপাক, এগুলার আগে পাক করেন। কেমনে পাক করবো? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আচ্ছা, এবার বললেন যে জায়নামাজ তো পাক হয়েছে, এবার নামাজ শুরু করবেন, তো নামাজের নিয়তটা একটু পড়ে নেন। কেমনে পড়বো? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতেন, এভাবে এভাবে পড়েন। তাহলে বোঝা গেল আমি রাসূলের তরিকার বাহিরে নতুন নিজস্ব মন গড়া কিছু তরিকা বানাই নিলাম। এই বানানোটাই অর্থ হলো আমি ওই কালেমার ওয়াদা থেকে সরে গেছি, কালেমার উপরে নেই। এই কারণে বেদাতকারী কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতকে পানি পান করাবেন। এক গ্লাস বা এক ডোক পানি একবার কেউ যদি পান করতে পারে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার দ্বিতীয়বার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা কিছু মানুষকে আটকাই দিচ্ছে, আসতে দিতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে থেকে দেখতেছেন কিছু মানুষকে ফেরেশতারা আটকাই দিতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, ছেড়ে দাও এদেরকে। ফেরেশতারা বলবেন, আপনার উম্মত ঠিক আছে, তবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। ও নবী, আপনি জানেন না, আপনার কাছে এই খবর নাই, যেই মানুষগুলাকে আটকাইছি এই মানুষগুলা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া আকীদার মধ্যে, আপনার রেখে যাওয়া আমলের মধ্যে, ইবাদতের মধ্যে নতুন 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 জিনিস সংযোজন করছে, বেদাত তৈরি করছে এরা। এই কারণে এদেরকে আমরা আটকে রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে এত রাগান্বিত হইবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহুকান সুহুকান লিমান বাদদালা দীনি। ও ফেরেশতারা, শুধু আটকাইলে হবে না, এই মানুষগুলাকে কঠিন আকারে শাস্তি দাও, কারণ এরা আমার রেখে যাওয়া দিনকে পরিবর্তন করে ফেলছে। কবিরা গুনার দ্বারা দিন পরিবর্তন হয় না, কিন্তু বেদাত দ্বারা আল্লাহর দিন পরিবর্তন হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে প্রচন্ড খেপবেন যে এরা আল্লাহর দিনকে পরিবর্তন করেছে। তাহলে বেদাত করার অর্থ, প্রথম বলছি জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হওয়া। দ্বিতীয়ত বলছি বেদাত করলে কালেমা থেকে সরে আসে, কালেমার অঙ্গীকারের উপরে থাকে না। তৃতীয়ত বেদাতকারী হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। চতুর্থত বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। পঞ্চমত বেদাত করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম বেয়াদবি করা হয়, গোস্তাখি করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী সাব্যস্ত করা হয়, নাউযুবিল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমানত উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছাই দিয়েছেন। কেউ যদি মনে করে না এটা যথেষ্ট না, এটার আগে পরে আরো দরকার, তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতটা যথাযথভাবে পৌঁছান নাই, এটাও দরকার ছিল, রাসূল বুঝতে পারেন নাই। আল্লাহ রাসূলকে খেয়ানতকারী সাব্যস্ত করা হয়। তাহলে বোঝা যায় বেদাতের ভয়াবহ পরিণতি। এখন আসেন তাহলে আমাদেরকে বেদাত থেকে দূরে থাকা ফরজ।